এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডিজাইন প্রো ল্যাব। আজকে আমরা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটর এর মোস্ট ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে পেন টুল। খুবই গুরুত্বপূর্ণ। আপনি লোগো ডিজাইন বলেন, ভেক্টর আর্ট বলেন, সব ক্ষেত্রে পেন টুলের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করে থাকি। তো স্ক্রিনে আপনারা যে স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমি এই পেন টুলের সাহায্যে আজকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওতে আমরা শিখব পেন টুল, অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই চারটা প্লাস কার্ভেচার টুল। এই পাঁচটা টুলের কাজ আমরা আজকে শিখব। তো লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে বোঝার জন্য পেন টুল আসলে কি। পেন টুল হচ্ছে যে কোনো কিছু ড্র করা বা কোনো চিত্র আঁকা। তো এটা বোঝানোর জন্য আমি এগুলোকে সাইড করে রাখি উপস্থিত বোঝানোর জন্য। আচ্ছা, পেন টুলের শর্টকাট হচ্ছে পি। আপনি যদি কিবোর্ড থেকে ধরেন সিলেকশন টুলে আছেন, কিবোর্ড থেকে আপনি শুধু কিবোর্ড থেকে পি প্রেস করবেন, তাহলে এই পেন টুলে চলে আসবেন। তো পেন টুলে আসার পর আমি এটাকে বড় করে নিই। তো সবার প্রথমে আপনি এখানে একটা ক্লিক করবেন। দেখেন, এটা কিন্তু একটা হ্যান্ডেল, আর এখানে যে ক্লিক করছি এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আপনি মানে ধরেন এখানে একটা ক্লিক করলেন, দেখেন এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। আর ওখানে ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা ক্লিক করেন, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এখানে একটা মোটামুটি একটা বক্স আর কি আমরা তৈরি করলাম। তো এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে। এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা তিনটা, এখানে একটা চারটা, টোটাল চারটা অ্যাঙ্কর পয়েন্ট। তো সবার প্রথমে পেন টুলের কাজ শিখতে গেলে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের সম্বন্ধে ধারণা থাকতে হবে, যে আসলে অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ এটা আসলে কি। ধরেন এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন। দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা শেপে পরিণত হবে, আর এখানে যদি ক্লিক না করেন তাহলে এখানে যদি ক্লিক করেন, দেখেন এটা কিন্তু কিয়া হলো, মানে শেপ তৈরি হলো না। এখান থেকে আপনি সিলেকশন টুলে যান, দেখেন এটা এইভাবে থাকলো। মুভ করান, এটা এইভাবে থাকলো, ঠিক আছে। আরো পেন টুলে যান, পেন টুলে যাওয়ার পর এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা, এখানে একটা। তো আমরা একটা শেপ তৈরি করলাম। তো এইটাকে আমি ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমরা যেগুলো আজকে দেখতে চাইছি সেগুলো আজকে একটা করে একটার পর একটা দেখি। তো সবার প্রথমে আমি এই রেক্টেঙ্গুলার শেপটা আমি ড্র করব বা আঁকবো পেন টুল দিয়ে। তো এটা আঁকার জন্য আমাকে সবার প্রথমে এই সিলেকশন টুলে যাওয়ার পর এখানে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু, মানে এটাকে আমি লক করে নেব যেন এটা নড়াচড়া না করে। কাজ সুবিধা করার জন্য আপনি এটাকে লক করে নেবেন। আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করলাম কন্ট্রোল প্লাস টু। তারপরে পেন টুলে যাব। পেন টুলে যাওয়ার পর এখানে আমি পেন টুলের কালারটা চেঞ্জ করে নিব স্টকের। এখানে আসার পর আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমি রেড করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। হ্যাঁ, পেন টুলের কালারটা, স্টক কালারটা আমি রেড করে নিলাম। তারপর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে পি চাপ দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম পেন টুলে। তো পেন টুলে আসার পর এখানে আমি ক্লিক করব। তো এটা স্টেট নেওয়ার জন্য আমাদের শিফট, আপনি যদি শিফট কিবোর্ডের শিফট বাটনটা যদি চাপে ধরেন তাহলে এটা একবার স্ট্রেট হবে, মানে কোনো দিক দিয়ে টেরা বেঁকা যাবে না, একবারে 90 ডিগ্রি, ঠিক আছে। যে পাশে নিয়ে যান একবার স্ট্রেট।
সরি, যে পাশে নিয়ে যান শিফট চাপ দেবেন, এখানে সিলেক্ট করার পর শিফট চাপ দিবেন স্টেট। তো এখানে আসার পর এখানে আমি ক্লিক করে দিলাম, তারপর আরো শিফট চেপে স্টেট। দেখেন এখানে কিন্তু আমাকে স্মার্টলি গাইড করতেছে। তারপর এখানে ক্লিক, তারপর শিফট চেপে স্টেট সোজা করে নিয়ে আসবেন। আমি কিন্তু শিফট চাপতেছি কিবোর্ডে, তারপর স্টেট করার জন্য শিফট চেপে ক্লিক। বাস এখানে করার পর সিলেকশন টুলে যাবেন, যাওয়ার পর এটাকে আপনি সাইডে নিয়ে আসবেন। দেখেন এটা একটা শেপ, আমরা রেক্টেঙ্গুলার একটা শেপ তৈরি করে ফেললাম শুধু পেন টুলের মাধ্যমে। আরো কাজ শিখবো, আমরা টুইটারের লোগো তৈরি করব, একটা পাখি, একটা বার্ড তৈরি করব, একটা লিফট, একটা পাতা তৈরি করব, একটা হার্ট, একটা লাভ তৈরি করব পেন টুলের মাধ্যমে। আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আপনি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন। আচ্ছা, তো আমার রেক্টেঙ্গুলার কাজটা দেখলাম কিভাবে পেন টুল দিয়ে ড্র করতে হয়। তারপর এটাকে ডিলেট, আর আপনি যেটাকে লক করছেন এটাকে এখন আনলক করবেন কিভাবে, কিবোর্ডের মাধ্যমে আমি করতেছি। কন্ট্রোল অল টু, এটাকে আনলক করে ফেললাম কিবোর্ডের মাধ্যমে। কন্ট্রোল অল টু, আনলক। তো এটার কাজ আমরা মোটামুটি শেষ। তো এটাকে আমি ডিলিট করে দিই, যেহেতু এটার কাজ শেষ, ডিলিট বা সাইডে রাখে দিই। এখন আমরা এই ইলিপস টুলটাকে কিভাবে ড্র করব, ঠিক আছে? এই ইলিপস টুলটা পেন টুলের মাধ্যমে কিভাবে আমরা ড্র করব, তো এটা দুইটা নিয়মে ড্র করা যায়। তো প্রথম ওইটা আমি দেখাচ্ছি। সবার প্রথমে এই সিলেকশন টুলে যাওয়ার পর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টুতে লক, লক করার পর এখান থেকে স্ট্রোকে ডাবল ক্লিক করার পর কালারটা চেঞ্জ করে নিচ্ছে রেড, বোঝার সুবিধার্থে। তারপর আপনি চলে যাবেন পেন টুলে। পেন টুলে আসার পর এই যে আমাকে একটা স্মার্টলি গাইড করতেছে, এটা যদি আপনার এখানে না আসে তো স্মার্টলি গাইড অপশনটা চালু করে দেওয়ার জন্য আপনি চলে যাবেন ভিউয়ে। ভিউ থেকে এই যে স্মার্ট গাইড, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ যদি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে আপনাকে স্মার্টলি আমার মতো গাইড করবে। আমারটা এটা সিলেক্ট দেওয়া আছে, আপনি এখানে সিলেক্ট করে দিবেন ভিউ থেকে। আচ্ছা, আমরা এই যে পেন টুলে গেলাম, পেন টুলে যাওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, আর এখানে এই জয়েন্টটা এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড হচ্ছে, এই অ্যাড হয়ে গেলে একটা শেপে পরিণত হয়ে গেল। এই যে এখানে যা আপনি অ্যাড করে দিবেন। তারপর এই কার্ভেচার টুলটা দিয়ে প্রথম অবস্থা আমি ইলিপস টুলটাকে ড্র করে দেখাচ্ছি। সবার প্রথমে তো পেন টুলটা দিয়ে এটাকে আঁকে নিলাম, নেওয়ার পর এখন চলে যাব কার্ভেচার টুলে। কার্ভেচার কার্ভেচার টুলের শর্টকাট হচ্ছে শিফট প্লাস ডিল কি। শিফট প্লাস ডিল কি মানে তার হচ্ছে ওই যে এসকেপ, সবার উপরে এসকেপ বাটনের নিচের বাটনটা, শিফট প্লাস ডিল কি, তাহলে আপনার কার্ভেচার টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো এই কার্ভেচার টুলটা যাওয়ার পর সিলেক্ট করার পর আপনি এখানে মাউস দিয়ে ড্রাগ করে উপরে নিয়ে যাবেন যতটুকু লাগে, এইখানে চাপ দেওয়ার পর এদিকে নিয়ে আসবেন, এদিকে চাপ দেওয়ার পর এদিকে নিয়ে আসবেন। তারপরে সিলেকশন সিলেকশন টুলে যাওয়ার পর এদিকে সাইড করে নিয়ে আসবেন। দেখেন এটাকে একভাবে ইলিপস টুলটাকে ড্র করলাম। তো এটা আরেকভাবেও ড্র করা যায়, আমি আরেকভাবেও দেখাচ্ছি। এটা আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। আর যেটা দেখালাম এটা প্র্যাকটিস কম হলেও আপনি এটা এভাবে ড্র করতে পারবেন। আর এখন যেটা দেখাচ্ছি এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এবার আমার মতো ড্র করতে পারবেন। তো সর্বপ্রথমে ক্লিক করবেন, ক্লিক করার পর মাউস দিয়ে ড্রাগ করে দিবেন। তারপর এখানে অল্ট, কিবোর্ডের অল্ট চিপে এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই হ্যান্ডেলটা চলে গেল। তারপর এখানে আবার ক্লিক করে ড্রাগ করবেন, ড্রাগ করার পর
এখানে ড্রাগ করবেন আর একটু, এখানে ড্রাগ করে দিকে দিবেন, তারপর এখানে কন্ট্রোল যে ব্যাক যাচ্ছি, এখানে ড্রাগ করে ব্যাস। তারপর এখানে অল্ট চিপে এটাকে কাটা দিবেন, এই হ্যান্ডেলটাকে কাটা দেওয়ার পর এখানে, তারপরে দেখবেন একটু ভাঁজ করে দিবেন। তারপর আপনি এডিটও করতে পারবেন, এখানে আসে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর এটাকে ধরে একটু এডিট করে দিতে পারবেন, যত ভাঁজ হয়েছে। হ্যাঁ, আমাদের শেপ হয়ে গেল। দুই ভাবে দেখাইলাম কিভাবে ইলিপস টুল ড্র করতে হয়, কার্ভেচার টুলের মাধ্যমে দেখাইলাম, পেন টুলের মাধ্যমে দেখাইলাম। তো দুই ভাবে আমরা ড্র করতে পারি। এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এই ইলিপস টুলটা যেটা ড্র করলাম, এটাকে তো লক করে দিলাম সবার প্রথমে যে কন্ট্রোল 2 দিয়ে। এটাকে এখন আনলক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-অল-2, এটা আনলক হয়ে গেল। তো ইলিপস টুলের কাজটাও শিখলাম, দুইটা কাজ আমরা শিখলাম, রেক্টেঙ্গুলার আর ইলিপস, এই দুইটার কাজ আমরা শিখলাম। ঠিক আছে, এখন এই কাজটা কেমনে করব, এই কাজটা এই কাজটা করার জন্য পেন টুল দিয়ে এটা কিভাবে ড্র করব। তো এটা ড্র করার জন্য সবার প্রথমে সিলেকশন টুলে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু লক করার উদ্দেশ্য হলো যে এটা নড়বে না। দেখেন, মানে এটা লক হয়ে গেছে, এটা কোথাও মুভ হবে না এখন আনলক না করা পর্যন্ত। ঠিক আছে, এই জন্য লক করে নিলাম যেন কাজটা করতে সুবিধা হয়। তো কন্ট্রোল-পি সিলেক্ট করে, কিবোর্ড থেকে পি সিলেক্ট করে এই যে পেন টুলে চলে আসলাম। পেন টুলে আসার পর এখান থেকে আপনি শিফট, কিবোর্ডের শিফট চিপে ধরে উপরে ক্লিক করবেন, শিফট চিপে, তাহলে এটা স্ট্রেট হবে। তার স্ট্রেট হওয়ার পর এখানে ছাড়াই দিবেন। দেখেন এখানে একটা এই যে একটা হ্যান্ডেল চলে আসছে, আমি বড় করে দেখাই, দেখেন একটা হ্যান্ডেল চলে আসছে। ঠিক আছে, এই হ্যান্ডেলটা তারপর এটা ড্র করার জন্য এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর আবার শিফট চিপে উপর দিকে এভাবে ড্র্যাগ করবেন যতদূর পর্যন্ত লাগে। হ্যাঁ, চলে আসছে। ও সরি, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে, রেড করে দিই। হ্যাঁ, আসছে। এখন দেখেন এটা উপর দিকে আসতেছে না। ঠিক আছে, এটা এটা নিচ দিকে আসতেছে, তো উপর দিকে এখন কেমনে নিয়ে যাবে, এটা উপর দিকে নিয়ে যাওয়ার সিস্টেম হলো যে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এখানে কিবোর্ড থেকে অল চিপে এই দেখেন একটা শেপের আকৃতির এখন চেঞ্জ হয়ে গেছে পেন টুলের, তারপর এটাকে ধরে আপনি উপরে উঠাই দিবেন। হ্যাঁ, উপরে যখন উঠাই দিবেন এখন দেখেন কি ম্যাজিক, এটা এখন উপর দিক দিয়ে আসতেছে। তো এটা আসার পর এখান থেকে আবার শিপ চিপে আপনি স্ট্রেট করবেন, একবারে স্ট্রেট যতটুকু লাগে। নেওয়ার পর দেখেন সুন্দর হয়েছে, দুইটা কার্ভ সুন্দর করে নিয়ে নিলাম। তারপর আবার দেখেন নিচ দিক দিয়ে, আমাদের তো লাগবে উপর দিক দিয়ে। ঠিক আছে, এখন উপর দিক দিয়ে কেমনে নিব, আবার সেম প্রসেস, এটাকে কিবোর্ড থেকে অল বাটন চিপে ধরে দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে সিলেক্ট করে উপরে উঠাই দিবেন। উপরে উঠাই দেওয়ার পর দেখেন এটা হ্যান্ডেলটা উপর দিক দিয়ে চলে আসছে। আসার পর এখান থেকে শিফট, কিবোর্ডের শিফট চিপে উপরে যতটুকু লাগে এখান থেকে আপনি এডিট করতে পারবেন। অল্ট বাটন চিপে এটা ধরেন একটু উপরে লাগবে, এটা উপরে উঠে দিলাম। তারপর সিলেকশন তুলে নেবেন, দেখেন সেম ভাবে একটা শেপ আমরা ড্র করে ফেললাম। তো এটারও কাজ শিখলাম, এটাকে আমি ডিলিট করে দিই আর এটাকে আনলক করি কন্ট্রোল-অল্ট-2। ঠিক আছে, এটার কাজ আমরা শিখলাম। তারপরে আমরা এই যে এইটাকে ড্র করব, এটাকে কিভাবে ড্র করব, এটা ড্র করার জন্য
চলে যাবো আবার পেন টুলে। এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এগুলো দেখাচ্ছি, শুধু পেন টুলের কাজটা আপনি দেখেন, এখানে হিউজ কাজ, ঠিক আছে? ধৈর্য হারা হয় না। তারপরে পেন টুলটাকে সিলেক্ট করলাম, পেন টুলটাকে সিলেক্ট করার পর সরি, সবার প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল টু তে লক করে দিতে হবে, আর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি ব্ল্যাক দিলাম, এটা রেড আছে। পেন টুলে যাবেন, পেন টুলে যাওয়ার পর এখানে সিলেক্ট করবেন, তারপর এখানে সিলেক্ট করবেন। এই যে এটাকে, এই যে কার্ভ আছে, ঠিক আছে? কার্ভ আপনি কিভাবে করবেন, তো এখানে সিলেক্ট করার পর মাউস দিয়ে আপনি যেভাবে ড্র্যাগ করেন, দেখেন সুন্দর একটা কার্ভ চলে আসছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে হ্যান্ডেল, এই যে এই দুইটা এখানে হ্যান্ডেল, ঠিক আছে? তারপরে এই ধরেন এই হ্যান্ডেলটা আপনার আর দরকার নেই, আমি সহজভাবে বলতেছি, আপনি বোঝার চেষ্টা করেন। এই অ্যাঙ্কর পয়েন্ট এখানে যাওয়ার পর উপর থেকে অল চিপে কাটা দেন। তারপরে আমি একটু জুম করে দেখাই, তারপরে এখান থেকে ড্র করে দিলেন, বাস। ড্র করে দেওয়ার পর এখানে সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে আপনি এদিকে করে দেন, আর এখান থেকে অল্ট চিপে এটাকে আপনি এডিট করে দিতে পারবেন, এটাকে সোজা করে দিলাম। তারপরে এই দেখেন এটা নিচ দিকে কেমনে নিয়ে আসবেন, এখন দেখেন এটা কেমন হচ্ছে, এটা নিচ দিক থেকে কেমনে নিয়ে আসবেন, এটা নিচ দিক দিয়ে আনার ওয়ে হচ্ছে যে কিবোর্ড থেকে অল্ট বাটন চিপে এখান থেকে ক্লিক করে দিবেন, দেখেন এটা হ্যান্ডেলটা চলে গেছে, এখন এটা নিচ দিক দিয়ে আসতেছে, ঠিক আছে? তারপরে আপনি এখানে সিলেক্ট করে এদিক দিয়ে ভাঁজ করে দিবেন, একটু কার্ভ করে দিবেন, কিবোর্ড মাউস কিন্তু ছাড়া যাবে না, সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আবার অল্ট টিপে এটাকে আউট করে দিলাম। তারপর এদিকে এটা বড় হয়ে যাবে, আমি কন্ট্রোল জে দিয়ে ব্যাক যাচ্ছি, একটু ফাস্ট করে দেখাই, সময় হচ্ছে। তারপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন একটা শেপ চলে আসছে, ঠিক আছে? এটাকে আপনি ফিলে কনভার্ট করেন, দেখেন মোটামুটি আমরা এটা ড্র করে ফেললাম। প্রথম অবস্থায় হয়তো আপনাদের এভাবে হবে না, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে, প্রথম অবস্থায় আমারও এরকম হয়নি, প্র্যাকটিস করে করে এগুলো আয়ত্ত করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলে সবই সম্ভব। আচ্ছা, এরপরে আমরা টুইটার, এই টুইটারের লোগোটা ড্র করব, ঠিক আছে? টুইটারের লোগোটা কিভাবে ড্র করতে হয় আমরা এটা সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো এটাকে আমি কন্ট্রোল অল টু এটাকে আনলক করে দিয়ে ডিলেট, যেহেতু এটা আমরা ড্র করে ফেলছি, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট এই টুইটারের লোগোটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে? টুইটারের লোগোটা এটা আঁকানোর জন্য সবার প্রথমে সেম ওয়ে, সবার প্রথমে ধরেন আপনি যদি এটাকে লক না করেন তাহলে পেন্টুল দিয়ে ড্র করতে গেলে এটা নড়াচড়া করবে, তো নড়াচড়া যেন না করে, কোথাও যেন মুভ না করে, সবার প্রথমে কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে দিবেন। লক করে দেওয়ার পর আপনি চলে যাবেন পেন টুলে, পেন টুলে আসার পর এখানে আপনাকে একটা সুন্দর একটা প্রসেস শেখাই দিই, ঠিক আছে? কেমনে করবেন এটা, সবার প্রথমে এখানে ক্লিক করবেন, খুবই দ্রুত আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে ক্লিক করবেন, তারপর এই মাথায় দিবেন একটা, তারপর এখানে একটা, এটাকে আমি কেয়ার করে দিই, স্টকে করে দিই, এটা ফিল হয়েছে, তারপর কালারটা আমি রেড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর এখানে একটা, এখানে একটা ক্লিক করে নিচ্ছি, আপনি শুধু দেখেন, এখানে একটা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, নিত্য নতুন ভিডিও
সপ্তাহে 3 দিনে একটা করে ভিডিও আমি আপলোড করি আপনাদের জন্য। আচ্ছা, যাই হোক, তারপরে এভাবে ড্রাগ করে আপনি দিবেন। তারপর এখান থেকে অল্ট চিপে এটা কাটাই দিবেন। তারপর এই যে ইকুয়েশন মাথায় দিবেন, বাস। তারপর এখানে কাটে দিবেন। দেওয়ার পর এখানে মানে এখন এটা কিভাবে মেকআপ করবেন, এটা মেকআপ করার জন্য আপনি চলে যাবেন কার্ভেচার টুলে। এই কার্ভেচার টুলে আসবেন। কার্ভেচার টুলে আসার পর আপনি এখানে, আমি বড় করে দেখাই, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ইমেজে সুন্দর করে বসে গেছে, শেপটা সুন্দর করে দেখছেন, সুন্দর করে বসে গেছে। তারপরে এটাকে কানটা ধরে আপনি এদিকে টানে দিবেন। আর এটা এদিকে আমি মাউস দিয়ে এখানে ধরে ড্রাগ করে এদিকে টানে দিচ্ছি। এইটা মাউস দিয়ে ড্রাগ করে টানে দিবেন, এটা মাউস দিয়ে ড্রাগ করে টানে দিবেন। এরকম সহজ ওয়েতে কেউ দেখাবে না ভাই। তারপর এটা আমি টানে দিয়ে দেখেন সুন্দর একটা পেঁয়াজ চলে আসে। তারপর এটাকে আপনি ফিলে করে দেন। দেখেন টুইটারের লোগো, দেখছেন 2 মিনিটের মধ্যে টুইটারের লোগো হয়ে গেল। তারপর এটাকে আপনি আনলক করে দেন, কন্ট্রোল অল্ট টু আনলক করে দিয়ে, হ্যাঁ, এইটাকে আমি সেম কালার দেবো এখন। আইড্রপার দিয়ে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, সেম কালার দিয়ে দিলাম। এটাকে ডিলেট এখন করে দিচ্ছি, দেখেন 2-1 মিনিটে হয়ে গেল। এখন এই যে নিচের শেপটা আমি কেমনে দিচ্ছি এখান থেকে, এর আগের ভিডিওতে আমরা দেখাচ্ছি শেপ টুলের কাজ। নাহলে আপনি শেপ টুলের কাজ ভিডিওটা দেখবেন। এখান থেকে শিফট অল টিপে দেখেন একবার স্টেট হচ্ছে। তারপর হওয়ার পর আপনি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিয়ে দিবেন ব্ল্যাকটা। দেওয়ার পর সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করার পর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন টুইটারের লোগোটা কমপ্লিট। তো আমরা টুইটারের লোগো ড্র করলাম, একটা পাখি ড্র করলাম। দেখেন পেন টুলের মাধ্যমে কত কিছু করা সম্ভব, সিম্পল লোগো তৈরি করা যাবে, ঠিক আছে। নাইকির লোগোটা তৈরি করতেছি, তার আগে এই কাজগুলো আমি একটু দেখাই দিই যে আসলে এগুলোর কাজ কি। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে, এগুলো আমরা কাজ অলরেডি করে ফেলছি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, কিন্তু এখানে টুলের মাধ্যমে এখন দেখাই একটু, ঠিক আছে, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। ধরুন পেন টুলে আসার পর এখানে একটা সিলেক্ট, এখানে একটা সিলেক্ট, ও সরি, এটাকে আমি স্টপে করে নিলাম। একটা শেপ ড্র করলাম, ড্র করার পর এই স্টকটাকে বাড়াই দিয়ে একটু পাস করে দিলাম। এখন এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি, এই চারটা এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে, ঠিক আছে। প্রথম অবস্থায় কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি বলেছি যে অ্যাঙ্কর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝানোর জন্য। এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। তো চাচ্ছেন যে আপনার আরো 2টা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন। তো এখন কিভাবে করবেন, কিভাবে অ্যাড করবেন? তো অ্যাড করার জন্য এখানে ডিফল্ট ভাবে এই যে দেখেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর চাচ্ছেন যে এখানে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট প্রয়োজন, এখানে সিলেক্ট করলেন। চাচ্ছেন যে এখানে একটা প্রয়োজন, এখানে শুধু জাস্ট মাউস দেওয়ার পর এটা সিলেক্ট করবেন, শেষ। তো এটা কি আবার এডিটও করতে পারবেন। এডিট করার জন্য চলে যাবেন ডাইরেক্ট সিলেকশন টুলে। ডাইরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এখানে ক্লিক করে আপনি এটাকে উপরে উঠাই দিতে পারবেন। এখানে ক্লিক করে আপনি সেটাকে এডিট করতে পারবেন। চাচ্ছেন এটা এডিট করবেন, এখানে ক্লিক করেন, ক্লিক করে এডিট করে দেন। আচ্ছা, চাচ্ছেন যে এটা ভুলে হয়ে গেছে অ্যাড করা, এখন আপনি ডিলিট করতে যাচ্ছেন, অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করতে চাচ্ছেন, গোটা শেপটাকে না। এখন
ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করবেন আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করবেন, সেক্ষেত্রে এখন আপনি কি করবেন, এই যে চলে যাবেন এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে। এই ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলে আসার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি, আগের অবস্থা চলে আসছে। এখানে ক্লিক করেন, শেপটা আগের অবস্থায় চলে আসছে, ওটা ডিলিট হয়ে গেছে। তো আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের কাজ করলাম আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ করলাম। তারপরে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, ঠিক আছে, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস সি। তো এটার কাজ কি? এটার কাজ এখন আমরা বুঝবো। এই তিনটা টুলের কাজ আমরা বুঝলাম, তারপর কার্ভেচার টুলের কাজ আমরা মোটামুটি শিখছি। এখন শেষে একটা টুল আছে, এই টুলের কাজটা আমরা একটু বোঝার চেষ্টা করব, এটার আসলে কাজ কি। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ধীরে ধীরে শিখবো। তার আগে আমরা একটা লিড, একটা পাতা, এভাবে একটা পাতা কিভাবে ড্র করা যায়, ঠিক আছে। ড্র করার জন্য সবার প্রথমে আমাদের একটা রুলার প্রয়োজন। রুল রুলার আপনি কোথা থেকে আনবেন, চলে যাবেন ভিউ, এটা দুই ভাবে আনা যায়। ঠিক ঠিক ঠিক, এটা দুই ভাবে আনা যায়, কন্ট্রোল আর, কিবোর্ড থেকে কন্ট্রোল আর আপনি যদি প্রেস করেন দেখেন এই যে একটা রুলার চলে আসছে, এই যে একটা রুলার। এই রুলারের মাধ্যমে করলে লিফট মানে পাতাটা একুরেট করা যায়। আর আপনি মেনু বার থেকেও আনতে পারবেন, চলে যাবেন ভিউয়ে, ভিউ থেকে এই যে রুলার, রুলার থেকে এই যে হাইট রুলার, এই যে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, ঠিক আছে। এখান থেকেও আপনি সিলেক্ট করে রুলারটা আনতে পারবেন। আচ্ছা, এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল টু তে লক করে দিলাম, যেন এটা না নড়ে। একটা পাতা শেপ তৈরি করব, পাতা শেপ তৈরি করার জন্য এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করব, ঠিক আছে। এখন এই পাশে কেমনে নিয়ে আসবো, এখানে এটা এই পাশে নিয়ে আসলে এখানে কিন্তু স্ট্রেট হচ্ছে না, যে এরকম এই জায়গায় এটার মতো এখানে মাথা হচ্ছে না। এটা মাথা করার জন্য আপনাকে তো এর আগেই বলছিলাম যে এখানে অল্ট চিপে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, দেখেন ওই মাথাটা চলে গেছে, দেখেন এদিকে এখন আসতেছে হ্যান্ডেলটা। তারপর এখানে অ্যাড করে এদিকে একটু ড্রাগ করে দিবেন, দেখেন, চলে আসছে। এখন এটাকে চাচ্ছেন যে মোটা হয়েছে, মোটা হয়ে গেছে, এটা কিভাবে এডিট করবেন, এডিট করার জন্য চলে যাবেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে, ডাইরেক্ট সিলেকশন টুলে আসার পর এখানে সিলেক্ট করে এটা একটু চাপায় দেন, এটা সিলেক্ট করে এটাকে একটু চাপায় দেন, বাস, সুন্দর হয়েছে। সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যাওয়ার পর ও সরি স্টকটা তো আমি দিইনি না, ডাবল ক্লিক করে কালার দিয়ে দিই। এখন এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে ফিল করে দিই, দেখেন এটা অটোমেটিকলি একটা সুন্দর একটা পাতা শেপ তৈরি করে ফেললাম, ঠিক আছে, একটা পাতা শেপ তৈরি করে ফেললাম। তো আরেকটা টুলের কাজ আমাদের বোঝানো বাকি আছে, এটা আমরা অলরেডি কাজ করে ফেলছি, ঠিক আছে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট প্লাস সি। শিফট প্লাস সি যদি আপনি কিবোর্ড থেকে প্রেস করেন তাহলে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার কাজ কি, এটার কাজ বোঝার জন্য আপনাকে আগে সর্বপ্রথম একটা ড্র করতে হবে, এটা স্টপে করে দিই। এটা সিলেক্ট করার পর তারপর চলে যাব এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে। এটার কাজ কি আসলে মূলত, এটাকে আপনি, এটারও কাজ হচ্ছে যে এডিট করা, যে এখানে সিলেক্ট করে দেখেন আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে, এখানেও এডিট করতে পারবেন। এটার কাজ হচ্ছে এডিট করা, এখান থেকে এই যে হ্যান্ডেল দুটো বাইরে হয়ে যাবে, ঠিক আছে, আমি জুম করে দেখেন, এই যে আপনি এডিট করতে পারবেন এদিকে, ঠিক আছে। এটা হচ্ছে এডিট করার জন্য, এই যে দুই পাশে এডিট করতে পারবেন, এটা হচ্ছে এডিট করার জন্য। তো আজকে ভিডিওটা মনে হয় অনেক
লম্বা গেছে, লম্বা হলেও আপনারা অনেক কিছু শিখতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমাদের আরো টুলের কাজ থাকবে। আজকে আমরা কার্ভেচার টুল এবং পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এগুলোর কাজ প্রপার ভাবে বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে? আর আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার খুব ইজিলি পেন টুলটাকে আপনি ইউজ করতে পারবেন। এটা একটু সময়ের ব্যাপার আসলে। আপনি যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।